আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি করেছেন জিন ও ইনসান, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান জমিন, যিনি সৃষ্টি করেছেন জীব জন্তু পশু পাখি। সমস্ত প্রশংসা ও গুণগান তার জন্য। তার গুণগান ও প্রশংসা শেষ করা যাবে না। যদিও পৃথিবীর সমস্ত পানি কালি হয়, পৃথিবীর সমস্ত গাছ লেখনি হয়, তবুও সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা ও গুণগান লেখা শেষ হবে না। আল কোরআন। সালাম ও দুরূদ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি মানবতার দূত, সারা পৃথিবীর সমস্ত মানুষের নবী, যাকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে, যাকে অনুসরণ না করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যার আনুগত্য করলে জান্নাত পাওয়া যাবে, যার নাফরমানি করলে জাহান্নামী হতে হবে। সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম ও দুরূদ। আজকে আমরা সিয়ামের 5 নম্বর পাঠ শুরু করব। আজকে আমরা সিয়ামের 5 নম্বর পর্ব শুরু করব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। ইতিপূর্বে আমাদের 4টি পাঠ বা 4টি পর্ব শেষ হয়েছে। আজকে 5ম পর্ব। আমরা সরাসরি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করে থাকি, তাই আমাদের আলোচনা শুনলে কেউ বিভ্রান্ত হবেন না। দলিল সহকারে আলোচনা করে থাকি। আপনি শুনুন এবং আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে শোনার ব্যবস্থা করে দিন। তাহলে আপনার মাধ্যমে যে ব্যক্তি কোনো একটি জ্ঞান অর্জন করলো এবং সেই অনুযায়ী আমল করলো, সে আমল করে যেই সওয়াব পাবে, আপনি তাকে জানিয়ে দেওয়ার কারণে সেই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা 5 নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর পথে জোড়ায় ব্যয় করবে, তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটাই উত্তম। অতএব যে সালাত আদায়কারী, তাকে সালাতের দরজা হতে ডাকা হবে। যে মুজাহিদ, তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে। যে সিয়াম পালনকারী, তাকে রায়ান দরজা হতে ডাকা হবে। যে সাদাকা দানকারী, তাকে সাদাকার দরজা হতে ডাকা হবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক। সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1897 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সওম পালন করবে, এবং আরো বলেছেন, তোমরা রমজানের আগে সওম পালন করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়। সহিহ বুখারী 1898। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানগুলোকে শিকলবন্দি করে দেওয়া হয়। সহিহ বুখারী 1899। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা তার চাঁদ দেখবে তখন সওম রাখবে, অর্থাৎ তোমরা যখন চাঁদ দেখবে তখন সিয়াম শুরু করবে। আবার যখন তা দেখবে তখন ইফতার করবে, অর্থাৎ যখন তোমরা চাঁদ দেখবে তখন ইফতার করবে। আর যদি আকাশ মেঘমালা থাকে
যদি আকাশে মেঘ থাকে তবে সময় হিসাব করে 30 দিন পূর্ণ করবে। তখন ইয়াহইয়া ইবনু বুকাইর রাদিয়াল্লাহু ব্যতীত অন্য লাইস রাদিয়াল্লাহু হতে উকাইল এবং ইউনুস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথাটি বলেছেন রমজানের চাঁদ সম্পর্কে। সহিহ বুখারী 1900। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করবে তারও অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী 901 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন। রমজানে জিবরাইল আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো অধিক দান করতেন। রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে একবার সাক্ষাৎ করতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন শোনাতেন। জিবরিল আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত সহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন। হাদিসটি সহিহ বুখারী 1902 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই হাদিস থেকে যে বিষয়টি ক্লিয়ার ভাবে বলা হয়েছে সেটি হলো, যে ব্যক্তি মিথ্যা কথা বলে ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার ও পানাহারের পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই ব্যক্তি রোজা রাখুক আর না রাখুক উভয় সমান। যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা বলে, রোজা রেখেও পাপ কাজে লিপ্ত থাকে, তার রোজা থাকার না থাকার সমান। হাদিসটি হলো সহিহ বুখারী 1903। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য। সওম অর্থাৎ সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। সিয়াম ডাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে, আমি একজন সায়েম, অর্থাৎ আমি একজন সিয়াম যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ, অবশ্যই সায়েমের মুখের গন্ধ অর্থাৎ সিয়ামকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধের চাইতেও সুগন্ধি। সুবহানাল্লাহ। সায়েমের জন্য রয়েছে দুইটি খুশি, অর্থাৎ রোজাদারের জন্য বা সিয়ামকারীর জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে যখন সে ইফতার করে। একটি সময় হলো যখন সে ইফতার করে তখন তাকে খুশি করা হয়, অর্থাৎ ইফতার মুহূর্তে সে খুশি হন, এবং সে খুশি হয় যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সওমের বিনিময়ে আনন্দিত হবে। অর্থাৎ সিয়ামকারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যখন সিয়ামকারীকে জান্নাত দান করা হবে তখন সে আনন্দিত হবে। হাদিসটি হলো সহিহ বুখারী 1904। আলকামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে চলতেছিলাম। তখন তিনি বললেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তিনি বললেন, যে ব্যক্তি সামর্থ্য আছে সে যেন
বিয়ে করে নেয়, কেননা বিয়ে চোখ অবনত রাখে এবং লজ্জাস্থান সংযত করে। আর যার সামর্থ্য নেই সে যেন সম পালন করে, অর্থাৎ সিয়াম পালন করে। সিয়াম তার প্রবৃত্তিকে দমন করবে। হাদিসটি হলো সহিহ বুখারী 1905 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে যে বিষয়টা জানতে পারলাম যে যার বিয়ের বয়স হয়েছে তাকে যেন তার বাপ মা তাকে বিয়ে করিয়ে দেয়, কারণ সে যদি বিয়ে করে তাহলে তার লজ্জা স্থান হেফাজতে থাকবে। আর সে যদি বিয়ে করার সামর্থ্য না রাখে, স্ত্রী চালানোর ক্ষমতা না রাখে, তাহলে অবশ্যই তাকে প্রতিদিন সিয়াম পালন করতে হবে, অর্থাৎ সে নফল সিয়াম পালন করবে এবং রমজান মাসে পুরোপুরি সিয়াম পালন করবে। তাহলে হবে কি তার লজ্জাস্থান হেফাজতে রাখতে পারবে এবং হেফাজত থাকবে। কারণ ক্ষুধার্ত অবস্থায় মানুষের জুন চাহিদা আসে না। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের কথা আলোচনা করে বললেন, চাঁদ না দেখে তোমরা সম অর্থাৎ সিয়াম পালন করবে না এবং চাঁদ না দেখে ইফতার বন্ধ করবে না। যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় 30 দিন পূর্ণ করবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে বিষয়টা বোঝা যায় যে আমাদেরকে সিয়াম শুরু করতে হবে চাঁদ দেখে এবং আমাদের ইফতার শেষ করতে হবে চাঁদ দেখে, অর্থাৎ চাঁদ না দেখা পর্যন্ত ইফতার করা যাবে। এই হাদিস থেকে প্রমাণিত। হাদিসটি হলো সহিহ বুখারী 1906। আবার বলি, হাদিসটি হলো সহিহ বুখারী 1906 নম্বর হাদিস। এখানে এই হাদিসটিতে বলা হয়েছে যে তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো এবং চাঁদ দেখা পর্যন্ত ইফতার বন্ধ করবে না। চাঁদ দেখার আগ পর্যন্ত তোমরা ইফতার বন্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইফতার করবে। এই হাদিস থেকে প্রমাণিত। যারা হাদিসের উপরে আমল করে না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। যারা হাদিসের উপরে আমল করে তারাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস 29 রাত বিশিষ্ট হয়। মাস 29 রাত বিশিষ্ট হয়, তাই তোমরা চাঁদ না দেখে সম শুরু করবে না। যদি আকাশ মেঘাবৃত্তি থাকে তাহলে তোমরা 30 দিন পূর্ণ করবে। হাদিসটি হলো সহিহ বুখারী 1907 নম্বর হাদিস। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাতের আঙ্গুলি তুলে ইঙ্গিত করে বললেন, মাস এত এত দিনে হয়, এবং তৃতীয়বার বৃদ্ধাঙ্গুলি বন্ধ করে নিলেন। হাদিসটি হলো সহিহ বুখারী 1908 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা বলেন আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে শাবানের গণনায় 30 দিন পূরণ করবে। হাদিসটি হলো সহিহ বুখারী 1909 নম্বর হাদিস। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাসের মতো তার স্ত্রীর সাথে ইলা করলেন। 29 দিন অতিবাহিত হওয়ার পর সকালে বা সন্ধ্যায় তিনি তাদের নিকট গমন করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো 1 মাস পর্যন্ত না আসার শপথ করেছিলেন। তিনি বললেন, মাস 29 দিনে হয়ে থাকে। তাহলে আমরা এই হাদিস থেকে যে বিষয়টা জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওয়াদা করেছিল যে 30 দিনের ভিতরে সে তার স্ত্রীর কাছে যাবে না। তারপরে সে 29 দিন হলেই সে তার স্ত্রীর কাছে গিয়েছিলেন। তখন তার স্ত্রী বলেছিল, আপনি তো শপথ করেছিলেন যে আপনি 30 দিনের আগে আসবেন না। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো কোনো মাস 29 দিনও হয়ে থাকে, অর্থাৎ সেই মাসটি হয়তো 29 দিনে হয়েছিল, যার কারণে সে এসেছিল। তাহলে যে স্ত্রীর কাছে না যাওয়ার জন্য শপথ করলে সেই শপথ রাখতে হয়। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে কেউ যদি ইচ্ছা করে যে আমি আমার স্ত্রীর সাথে এক মাস মেলামেশা করব না, এই ব্যাপারে যদি সে ওয়াদাবদ্ধ হয় তাহলে সে 1 মাস পরেই তাকে যেতে হবে, তার আগে যাওয়া যাবে না। হাদিস থেকে এটাও স্পষ্ট বোঝা গেল। হাদিস হলো সহিহ বুখারী 1910 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা,
আজকে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করলাম। আগামী পর্বে আমরা 1911 নম্বর হাদিস থেকে শুরু করব। আজকে আমরা 1910 নম্বর হাদিস শেষ করলাম, সহিহ বুখারী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার যদি উপকার হয় তাহলে অন্যকে উপকার করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।